দেখো কোষে দেখি 1.5-এর কোয়েশ্চেন নাম্বার 5 কী বলছে অঙ্কটা। বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b সমান এ প্লাস সি। দেখো অঙ্কটা কীভাবে করছি। দেখো প্রথমে আমরা সমীকরণটা লিখলাম। এবার যেহেতু বলেছে বীজদ্বয় সমান, তাই আমরা বলতে পারি এর নিরূপকটা হবে 0। তার নিরূপক কত আমরা জানি, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হবে 0, তাই না? এবার জাস্ট আমরা মান বসাবো। এখানে বি কত, বি হচ্ছে এক্সের সহগ, তাহলে কত সি মাইনাস এ হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 4, এ মানে এক্স স্কোয়ারের সহগ, এ কত বি মাইনাস সি ইন্টু সি কত ধ্রুবক পদ, তাই তো, অর্থাৎ এ মাইনাস বি ইকুয়াল টু কত 0। এবার তোমরা সূত্রে ফেলে দাও। সুতরাং কত হলো সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4। এবার এটা গুণ করো, বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, গুণ করলে হবে এ বি মাইনাস বি 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 স্কোয়ার মাইনাস এসি আর প্লাস বিসি ইকুয়াল টু 0, তাই না? এবার ব্যাকেট তোলো, তাহলে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, দেখো -4 দিয়ে গুণ, জাস্ট প্রত্যেকটা সাইন তোমরা অপোজিট করে দাও, তাহলে হবে -4ab হবে প্লাস 4b স্কোয়ার হবে প্লাস 4ac আর হবে -4bc। ওকে, সমান 0। আচ্ছা, এবার আমরা কি করব? দেখো এর পরের অংশটা কিন্তু মুখস্থ করলে হবে না, জাস্ট মাথায় ঢোকাও। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি কি করে মাথায় রাখতে হয়। ওকে, দেখো আমাদের প্রমাণ করতে হবে 2b সমান এ প্লাস সি, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি, আমাদের প্রমাণ করতে যদি আমরা প্রমাণ করতে পারি এ প্লাস সি মাইনাস 2b হোল স্কোয়ার সমান 0। এবার বলো তো কী লাভ হবে যদি এটা 0 পাই? তাহলে রুট করলে কত হবে, এ প্লাস সি মাইনাস 2b সমান 0, অর্থাৎ এ প্লাস সি সমান 2b। তাহলে আমাদের টার্গেট কি, যেটা গুণ করে ফেলাম সেখান থেকে আনতে হবে আমাদের এ প্লাস সি মাইনাস 2b হোল স্কোয়ার, অর্থাৎ আমাদের আনতে হবে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের এই ফর্মে আমাদের ফেলতে হবে। দেখো আমি করছি। দেখো তাহলে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার
প্লাস 4AC, সরি 4AC, এটা হবে 4AC, হ্যাঁ, মাইনাস 4BC। ওকে, এবার দেখো যোগ বিয়োগ করো, মাইনাস 2AC প্লাস 4AC, তাহলে কত আসছে? সি স্কোয়ার প্লাস 2AC প্লাস এ স্কোয়ার মাইনাস 4AB প্লাস 4B স্কোয়ার মাইনাস 4BC সমান 0, তাই তো? আচ্ছা, এটা কিন্তু 4AC, হ্যাঁ। ওকে, এবার দেখো আমরা এইটুকু লিখতে পারি না, তাহলে কী লিখতে পারি? A প্লাস সি হোল স্কোয়ার। ওকে, এটা আমাদের হয়ে গেল এ স্কোয়ার মাইনাস, আর আমরা এটাকে ধরবো বি, তাহলে লিখলাম 2B হোল স্কোয়ার। ওকে, 0। এবার আমাকে এখানে ফেলতে হবে মাইনাস 2AB, তাহলে মাইনাস 2 ইন্টু এ কত? A প্লাস সি, বি কত? 2B। এবার দেখো এটা যে লিখলাম সত্যিকারের গুণফলটার সঙ্গে মিলল না, দেখো তো এটা হয়ে গেল। এবার দেখো মাইনাস 2A ইন্টু 2B কত হলো? মাইনাস 4AB। ওকে, আর মাইনাস 2C ইন্টু 2B কত হলো? 4BC, মাইনাস 4BC। ওকে, আর এটা লিখলাম 2B হোল স্কোয়ার। তাহলে পুরো পোর্শনটা আমাদের এখানে সাজানো হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে A প্লাস সি মাইনাস 2B হোল স্কোয়ার সমান 0, তাই না? তাহলে রুট করলে হয় A প্লাস সি মাইনাস 2B সমান 0। তাহলে আমরা লিখতে পারি A প্লাস সি সমান 2B, তাহলে প্রুভড। ওকে, বুঝতে পারলে? দেখো একই পৃষ্ঠা, কোয়েশ্চেন নাম্বার 9। কী বলছে অঙ্কটায়? AX স্কোয়ার প্লাস BX প্লাস সি সমান 0 সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাই যে 2B স্কোয়ার সমান 9AC। ওকে, দাঁড়াও আমরা করছি অঙ্কটা। দেখো যেহেতু বলছে সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ, তাই আমরা বীজ দুটি ধরলাম আলফা ও 2 আলফা। তাহলে আমরা লিখতে পারি বীজ দুটির সমষ্টি, অর্থাৎ আলফা প্লাস 2 আলফা। আমরা সূত্রে কী জানি? মাইনাস B/A, এবং বীজ দুটির গুণফল কত? আলফা ইন্টু 2 আলফা, অর্থাৎ 2 আলফা স্কোয়ার সমান C/A, তাই না? আচ্ছা, এখান থেকে বের করো, যোগ করলে আসছে 3 আলফা সমান মাইনাস B/A। আলফা ইকুয়াল টু মাইনাস B/3A। ওকে, এবার এখানে মানটা পুট করো, 2 ইন্টু মাইনাস B/3A হোল স্কোয়ার সমান C/A। ওকে, 2 ইন্টু, তাহলে কত হলো? মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, B স্কোয়ার বাই 9A স্কোয়ার সমান C/A। ওকে, এবার এ কাটলো, তাহলে হচ্ছে কত? 9A। এবার দেখো কত হলো? 2B স্কোয়ার সমান 2B স্কোয়ার সমান 9AC, যেটা চাইছিল প্রমাণ আমাদের হয়ে গেল। ওকে, কত ইজি অঙ্ক। দেখো
একই পৃষ্ঠা কোয়েশ্চেন নাম্বার 11 বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করি। ওকে, করছি। দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 এর বীজদ্বয় ধরলাম, বীজদ্বয় আলফা ও বিটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে বি কত, এক্সের সহগ কত 1, আর এ কত, এক্স স্কোয়ারের সহগ কত 1, তাহলে মাইনাস 1/1 মানে 1। ওকে, আর আলফা ইন্টু বিটা সমান সি বাই এ। সি কত 1, এও 1, কত আসছে 1। ওকে, এবার দেখো কি চাইছে, বলছে এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের সেই সমীকরণটা চাইছে। তাহলে বলছে বীজগুলির বর্গ, তাহলে আমরা এখান থেকে বের করতে পারি আলফা স্কোয়ার প্লাস, দেখো যেহেতু বলছে বীজগুলির বর্গ তাই বের করছি, প্লাস বিটা স্কোয়ার সমান কী হবে, সূত্রে ফেলো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু আলফা ইন্টু বিটা। ওকে, তাহলে মান পুট করো, এর মান আসছে -1 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, তাহলে আসছে কত, এটা +1 -2, অর্থাৎ মান পাচ্ছি আমরা, মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান পেলাম তোমার -1। ওকে, এবার আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ারের মান কত হয় বলো তো, যেহেতু আলফা ইন্টু বিটার মান এসছে 1, তাহলে আমরা লিখব আলফা ইন্টু বিটা হোল স্কোয়ার সমান 1। ওকে, এবার দেখো এবার কি চাইছে, এবার চাইছে বীজগুলির বর্গ যে সমীকরণের সেই সমীকরণটা চাইছে। তা আমরা সূত্র বসিয়ে দিই, কী সূত্র, এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। মান বসাও, এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা আমরা কি পেলাম, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে পেলাম -1, তাহলে -1 ইন্টু এক্স, তাহলে মাইনাস মাইনাস +1 অর্থাৎ এক্স প্লাস, আর আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার মান পেয়েছি আমরা 1, তো +1 ইকুয়াল টু 0। তো এটাই তোমাদের নির্ণেয় সমীকরণটা, বুঝতে পেরেছো?